ওকে, তাহলে আবার শুরু করছি আমরা এই চ্যাপ্টারটা। সর্টিং, হ্যাঁ হ্যাঁ। তো ইন্ট্রোডাকশনে দেখি কি বলছে। বলছে সর্টিং অ্যালগোরিদম আর গুড এক্সাম্পল ফর স্টাডিং অ্যালগোরিদম ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস। তারপর বলছে হোয়েন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট বারাক ওবামা ভিজিটেড গুগল ইন 2007, গুগল সিইও এরিক কি বাবারের নাম স্ক্যামিড asked Obama the most efficient way to sort million 32-bit integer মানে নাম্বার আর কি, যাই হোক। এখানে একটা ভিডিও আছে এটার। তো ওবামা অ্যান্সার্ড দ্যাট দ্য বাবল সর্ট উড বি দ্য রং ওয়ে টু গো। মানে আসলে গুগলের সিইওর কাছে মিস্টার ওবামা সাহেব জিজ্ঞেস করছিল যে আমি আসলে মিলিয়নস অফ ডাটা আছে যেগুলোতে 32-বিট ইন্টিজার নাম্বার দেওয়া আছে, তো সেই ইন্টিজার নাম্বারগুলো থেকে আমি সার্চ করতে চাই, তো কোন সার্চ অ্যালগরিদমটা বেস্ট হবে। তো ওবামা তখন অ্যান্সার করছিল, হ্যাঁ ওবামা মানে তখন বলতেছিল আর কি যে বাবল সর্টটা আসলে এটার জন্য পারফেক্ট হবে না, বেস্ট হবে না। তো ওয়াজ হি রাইট, মানে মিস্টার ওবামা সাহেবকে আসলে রাইট ছিল। উই উইল এক্সামিন আ ডিফারেন্ট সর্টিং অ্যালগরিদম ইন দিস চ্যাপ্টার অ্যান্ড সি ইফ হি ওয়াজ কারেক্ট। ওকে, তার মানে সে আসলে কারেক্ট ছিল কিনা সেটা আমরা জানবো। তাই না, বলছে সর্টিং ইজ আ ক্লাসিক subject in computer science. There are three reasons to study sorting algorithm. First, sorting algorithm illustrate many creative approach to problem solving, and these approaches can be applied to solve others problem. Second, sorting algorithm are good for practicing fundamental programming technique using select statement, loop, methods, and arrays. Sorting algorithm are excellent example of demonstrate algorithm performance. কিছু বুঝছেন এগুলো দিয়ে? কি কি বললাম না? আচ্ছা, এখানে কিছু ব্যাপার সেবার বলছে যে data to be stored in integer, data stored in array, data stored in ascending order. সো তিনটা কথা আমাদের বলছে, মানে এই তিনটা জিনিস আমাদেরকে চিন্তা করতে বলছে আর কি, যে ডেটাগুলো হচ্ছে গিয়ে ইন্টিজার ডেটা, এটা মাথায় রাখতে বলছে। আর বলছে ডেটাগুলো হয়তো একটা অ্যারেতে থাকবে, এটাকেও তো চিন্তা করে রাখতে বলছে আমাদেরকে। আর বলছে ডেটাগুলো অ্যাসেন্ডিং আকারে অর্ডার সর্টেড করা থাকবে। এই চিন্তাটা, এই তিনটা চিন্তা নিয়ে আমরা আগাবো আর কি। তাহলে চলেন আমরা চলে আসি মানে একটা সর্টের মধ্যে একটা প্রকারভেদ হচ্ছে এটা আর কি, ইনসারশন সর্ট। So insertion sort algorithm sort a list of value by repeatedly inserting a new element into a sorted sublist until the whole list is sorted. কি বুঝলেন না বলে বলেন তো একটু। এই ধরনের এই ইনসারশন সর্টিং এর কাজ কি? ধরেন আপনার কাছে একটা অ্যারে আছে, যে অ্যারের মধ্যে কথার কথা 4, 9, 6 এই তিনটা ডেটা আছে। তো যদি আমরা ইনসারশন শর্ট ইউজ করি, ও যেটা করবে সাথে সাথেই এটাকে এরকম বানায় ফেলবে। যখন এটার মধ্যে আমি একটা নতুন ডাটা অ্যাটাচ করব, ধরেন আমি এখন চাচ্ছি নতুন একটা ডাটা অ্যাটাচ করছি এটার মধ্যে 2, তো কি করবে এই 2 এটা পাওয়ার পর পরে সে আবার কি করবে, সে আবার এটাকে এভাবে বানায় ফেলবে। বুঝতে পারছি? তার মানে তার অবস্থা হচ্ছে সে সবসময় সর্টিং মোডে থাকবে, নতুন ডাটা তার কাছে দিলেও সে সর্টিং মোডে রেডি করে রাখবে। এটাই হচ্ছে আসলে ইনসারশন সর্ট, মানে ডাটা ইনসার্ট করলেও সর্ট করবে। ক্লিয়ার? সো যেখানে বলতেছে যে তুমি বিভিন্ন জায়গায় এরকম করে করবা, সে কি করবে, কম্পেয়ার করবে, কম্পেয়ার করে এই পুরো মেকানিজমটাকে ইউজ করে সে ডাটাকে সাথে সাথে সর্ট করে ফেলবে। এটাই হচ্ছে তার কাজ। আমরা যেমনটা বাবল সর্টে করেছি, এই দেখছেন, এই যে কম্পেয়ার করতে 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 সে এই ডাটাগুলোকে নিয়ে আসবে বিভিন্ন স্টেপে। মনে হয়েছে আমরা একটা বাবল সর্ট এরকম চিত্র আঁকছিলাম যে, ওকে। সো এই হচ্ছে ইনসারশন সর্ট। এই যে চলে আসে সে আমাদের প্রিয় বাবল সর্ট। সো বাবল সর্ট কি বলছে? বাবল সর্ট
sort the array in multiple phases. মাল্টিপল ফেজ কেন? কারণ সে একটা অ্যারেকে একবারেই সর্ট করতে পারে না, সে অনেকগুলো প্রসেস কমপ্লিট করে সর্ট করে। ইচ ফেজ সাকসেসিভলি সোয়াপ দ্য নেইবারিং এলিমেন্ট ইন দ্য এলিমেন্ট আর নট ইন অর্ডার। মানে আমি সোজা বাংলা ভাষায় যদি বুঝাইতে চাই, বলতেছে প্রতিটা ফেজে সে যেটা করে তার পাশে, মানে নেইবার বলতে তার প্রতিবেশীর কথা মিন করছে, তার পাশে যে ডাটা থাকে সেই ডাটার সাথে কম্পেয়ার করে, এবং কম্পেয়ার করে কি করে, বড় ডাটাটাকে সে ডান দিকে পাঠায় দেয়। বুঝতে পারছি? তো বাবল সল্ট অ্যালগরিদম মেক সেভারাল ফেসেস থ্রু দ্য অ্যারে। অন ইচ ফেসেস সাকসেসিভ নেইবারহুড পেয়ার আর কম্পেয়ারেড। ইফ দ্য পেয়ার ইজ ডিক্রিজিং অর্ডার দ্য ভ্যালু আর সোয়াপড, মানে ওই যে ডান দিকে এনে দেয় বাম দিকে করে দিয়ে কাজটা করে। আদারওয়াইজ দ্য ভ্যালু রিমেনিং আনচেঞ্জ, আগের অবস্থাতেই থাকে। দ্য টেকনিক ইজ কল্ড বাবল সর্ট অর কি সিঙ্কিং সর্ট। বাবল সর্টের একটা নতুন নাম আমরা আজকে জানলাম, সেটা কি সিঙ্কিং সর্ট। বিকজ দ্য স্মলার ভ্যালু গ্র্যাজুয়ালি বাবল সর্ট, gradually bubble their and their way to top of the largest value sink at the bottom. আচ্ছা, যেটা মানে খুব কঠিন কথা বুঝাইছে, মানে একবারে বলে দেই। তো বাবল সর্ট বলতে আসলে এখানে সিঙ্কিং বলতে বোঝানো হয়েছে গিয়ে পানি আর পানি নিচে বুট বুট করে, জানা ওটা তো বাবল বলি আমরা নাকি, হ্যাঁ? তো বলতেছে এরকম ওইরকম থাকে, ও যেটা করে যে সবচেয়ে ছোট যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে সে সবচেয়ে আগে এনে সেট করে দেয়। এই হচ্ছিল এই কথাটার মূল কথাটা। আচ্ছা, আফটার দ্য ফার্স্ট ফেজ দ্য লাস্ট এলিমেন্ট বিকাম দ্য লার্জেস্ট ইন দ্য অ্যারে। আচ্ছা, দ্য ফার্স্ট ফেজ, হ্যাঁ লাস্ট এলিমেন্ট, তাই তো বলি, কি বললাম, হ্যাঁ। তো বলতেছে একটা ফেজ যখন সে কমপ্লিট করে ফেলে, ও সরি আমি একটু এটা একটু ভুল বলছি, সরি একটা কথা আমি উইথড্র করতেছি। এটা হচ্ছে যেটা মানে যেটা বলছিলাম যে এক একটা করে ফেজ কমপ্লিট করে আর সে ডান দিকে তার বড় সংখ্যাটাকে নিতে শুরু করে। মানে একটা ফেজ বলতে এক রাউন্ড, একটা ফেজের মধ্যে তো অনেকগুলো রাউন্ড থাকে। তো ফুল ফেজটা যখন সে কমপ্লিট করে ফেলে, যেটা হয় যে ওইটার মধ্যে সবচেয়ে বড় যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা একদম ডান দিকে, একদম লাস্ট পার্টে চলে আসে। মনে আছে নাকি ভুলে গেছেন? ওকে, তো এটা এখানে বলতেছে, হ্যাঁ, আফটার দ্য সেকেন্ড ফেজ দ্য সেকেন্ড লো লাস্ট এলিমেন্ট বিকাম দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যারে। তার মানে বলছে সেকেন্ড ফেজ যখন কমপ্লিট হয়ে যায় তাহলে কি হয়, সেকেন্ড যে লার্জেস্ট নাম্বারটা আছে সেটা আবার ওই একদম লাস্টের আগে বসে যায়। তো এরকম করেই সে এভাবে নিজেকে শর্ট করতে থাকে ঘুরায় ঘুরায়। এই যে তার প্রসেস আমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছে। এই হচ্ছে সেই নাম্বারগুলো, যেমন ধরেন এই যে আমাদের কাছে দেওয়া আছে 2 9। সো যে এই নাম্বারটা দেওয়া আছে 2 9 5 4 8 1, তাইলে এই পুরাটাকে বলা হচ্ছে একটা ফেজ। আর পুরা ফেজের মধ্যে এরকম অনেকগুলো রাউন্ড থাকবে, যতগুলো ভ্যালু থাকবে রাউন্ড একটা করে কমতে থাকবে, আর এখানে সামনে রাউন্ড বাড়বে আবার একটা কমতে থাকবে, তাই বলছিলাম তো নাকি? তাহলে এই যে দেখেন ওরা কম্পেয়ার করতেছে কি 2 আর 9 এর মধ্যে। সো 2 আর 9 এর মধ্যে কম্পেয়ার করে ওরা দেখলো, এই যে কম্পেয়ার করতেছে। সো সেকেন্ড রাউন্ডে কি করতেছে, সরি এইটাকে খেয়াল করেন, 2 আর 9 কম্পেয়ার করতেছে, কম্পেয়ার করে দেখতেছে যে 2 আর 9 তাদের পজিশন অনুযায়ী ঠিক আছে, কারণ আমরা জানি যে যদি বামে বড় হয় তাহলে সেটাকে সোয়াপ করে ডানে নিয়ে আসবে। তো ওকে কোনো চেঞ্জ হয় নাই। পরের বার সে কম্পেয়ার করতেছে গিয়ে এই 5 আর 9 এর মধ্যে, মানে মেনলি ছিল 9 আর 5, এই দুইটাকে কম্পেয়ার করতেছে। তো দেখতেছে যেহেতু 9 লেফট সাইডে বড় আর 5 রাইট সাইডে ছোট, তারা কি করছে তাদের জায়গাকে সোয়াপ করছে, মানে অদল বদল করে দিছে। অদল বদল করার ফলে 9 চলে আসছে তারপরে। তো তারপরের রেঞ্জে এসে সে কী করবে, তারপরের রেঞ্জে এসে সে এই 9 আর 4কে সে কম্পেয়ার করবে এইখানে। সো 9 আর 4কে কম্পেয়ার করে দেখতেছে 9 যেহেতু বড় আর 4 যেহেতু ছোট, তাহলে কি করছে তারা আবার তাদের জায়গা অদল বদল করছে নাকি। সো এরকম করে সোয়াপ করতে করতে শেষ প্রান্তে যখন সে আসবে তখন সে অটোমেটিক অ্যাসেন্ডিং অর্ডার হয়ে যাবে। এই তো বাবল সর্ট। ওকে, সো এই যে সে বাবল সর্ট অ্যালগরিদম নিশ্চয়ই করছেন অনেকবার। ওকে, এবার আমরা জানবো হচ্ছে মার্জ সর্ট সম্পর্কে। হ্যাঁ, তো দ্য মার্জ সর্ট অ্যালগরিদম ক্যান বি ডিসক্রাইব রিকার্সিভলি অ্যাজ ফলোস। দ্য অ্যালগরিদম ডিভাইডেড দ্য অ্যারে ইন্টু 2 halves and applies
a merge sort on each half recursively after the two halves are sorted then merge then কি করছে কিছু বুঝছেন আচ্ছা সিম্পলি দেখেন এইখানে দেখেন ওরা যেটা করে এই যে এই অ্যারেটাকে সর্ট করার জন্য অ্যারেটাকে এরকম মাঝখান দিয়ে ভাগ করে দেয় বাইনারির মতো করে হ্যাঁ ভাগ করে এই যে এক পার্ট এখানে রাখছে আর এক পার্ট এখানে রাখছে আবার এটাকে ভাগ করে বুঝছেন নাকি বুঝেন নাই এই চারটাকে আবার ভাগ করে দুইটা পাইছে এই দুইটাকে আবার ভাগ করে এরকম পাইছে এরকম করে ভাগ করে করে তারা একদম শেষ প্রান্তে আসে আইসা যখন কি করে যেমন এই যে এখানে দেখেন এই দুইটার মধ্যে কে বড় 2 আর 9 এর মধ্যে 9 বড় সো 9টা এদিকে রাখছে 4 আর 5 এর মধ্যে কে বড় 4 বড় তাহলে 5 কে সে এখানে নিয়ে আসবে এরকম করে করে দেখেন যে সবার শেষে শেষে এই যে এইসব মার্চ করতেছে মানে মিলাই ফেলতেছে মানে এই দুইটার মধ্যে যে বড় তাকে এই দিকে রাখতেছে যে ছোট তাকে বাম দিকে রাখতেছে এরকম করে তারা এই দুইটাকে এখানে কম্পেয়ার করতে 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 এখানে এসে কনক্রিট করতেছে তো এখানে হাফ ছিল এটা এরকম করতে সবার শেষে এসে কি করতেছে দুইটাকে আবার একসাথে মানে যেটা আমরা এতদিন জানতাম আমরা স্ট্রিং এর ভাষা যেটা কনক্রিট এখন আমরা যেটা বলবো এটার নাম হচ্ছে মার্চ করতেছে অ্যাড করে দিচ্ছে একটার সাথে আরেকটাকে ওকে মার্চ করে দেওয়া মানে হচ্ছে একটার সাথে একটাকে অ্যাড করে দেওয়া এখানে সো অ্যাড করে দিচ্ছে সো এই হচ্ছে সে মার্চ সর্টের অ্যালগরিদম ওকে এই যে সে বিশাল অ্যালগরিদম মানে প্রতিবারই তাকে হাফ করতেছে এই যে হাফ করতেছে আর কম্পেয়ার করতেছে হাফ করতেছে আর কম্পেয়ার করতেছে সবার শেষে এসে যে মার্চ করতেছে আচ্ছা আমি জাস্ট থিওরিটা বলে যাই তারপর আমরা কোডিংয়ে আসবো একটু কুইক সর্ট তো আ কুইক সর্ট ওয়ার্ক অ্যাজ ফলোস কিভাবে করে বলতেছে দ্য অ্যালগরিদম সিলেক্ট অ্যান এলিমেন্ট called it the pivot in the array. It divides the array into two parts so that all the elements in the first part are less than or equal to the pivot and all the elements in the second part are greater than pivot. The quicksort algorithm is then recursively applied to the first part and then the second part. Almost এটার মতোই কাজ করে এই হচ্ছে সেই অবস্থাটা মানে একটা জায়গা সেট করে দুইটাকে এরকম ভাগ করে সে আবার এটার মধ্যে এটাকে শর্ট করে আবার এটাকে শর্ট করে হ্যাঁ এই হচ্ছে ঘটনা মানে অনেকটা ওই মার্জের মতোই আর কি এই যে দেখেন দেখাচ্ছে এই হচ্ছে ভ্যালু একটা ভ্যালু সেট করে দেন এই যে এই পর্যন্ত যে ভ্যালুগুলো আছে এগুলোকে শর্ট করছে এই যে যেমন অরিজিনাল অ্যারে এইভাবে দেখাইছে দেন পার্শিয়াল অ্যারে করছে যে এতটুকুকে তারপর এটাকে আবার যে পিভট ধরছে ঠিক আগেরটার মতোই একটা করে ভ্যালু ধরে তার সাথে আগে পিছকে কম্পেয়ার করতেছে করে তার মধ্যে সে মানে চেঞ্জ করতেছে মানে মূল তত্ত্ব কিন্তু ওই একটাই ওইটারই আসলে রবারের মতো টাইনা বড় করছে সিম্পল কথা আর এটা হচ্ছে হিপ সর্ট এটা একটা মজার জিনিস আছে মজার বলতে একটু জাস্ট তত্ত্বটা মজার তো হিপ সর্ট ইউজ আ বাইনারি হিপ মানে ও বাইনারি স্টাইলকে ইউজ করে ইট ফার্স্ট অ্যাড অল দ্য এলিমেন্ট টু দ্য হিপ অ্যান্ড দেন রিমুভ দ্য লার্জেস্ট এলিমেন্ট সাকসেসিভলি টু অবটেন আ সর্টেড লিস্ট মানে সে কি করে সব আচ্ছা এখানে ছবি দেখেন আচ্ছা একটু পরে নি দাঁড়ান হিপ সর্ট ইউজ আ বাইনারি হিপ হুইচ ইজ আ কমপ্লিট বাইনারি ট্রি এটা বাইনারি ট্রি এর মতো কাজ করে তো বাইনারি ট্রি ইন a hierarchical structure it either is empty or it consists of an element called it root কালকে বলছিলাম না মনে আছে আপনাদের কি ট্রি এঁকে দেখাছিলাম উল্টা করে সেইটা কিন্তু এখানে শুরু হচ্ছে এখানে হ্যাঁ সো বলতেছে শুরুতে যেটা থাকবে সেটাকে রুট বলতেছে and two distinct binary trees called it left subtrees আর রাইট সাবট্রিজ আমি যেটাকে মজা করে বলছিলাম ডান হাত বাম হাত মনে আছে নিশ্চয় কথাগুলো তো দ্য লেংথ অফ দ্য পাথ ইন দ্য নাম্বার অফ দ্য এডস ইন দ্য পাথ মানে একদম শেষ প্রান্ত পর্যন্ত বলা হচ্ছে এটা হচ্ছে তার লেংথ শেষ পর্যন্ত বলতে হাত যত নিচে গেছে সে পর্যন্ত তার লেংথ বুঝতে পারছি আচ্ছা তো বলছে দ্য ডেপথ অফ দ্য নোড এটাকে নোড বলা হচ্ছে নোড বলা কেন জানেন ওই যে রুটের মধ্যে যা থাকে এটাকে নোড বলা হয় তো যত হাত বলতে কি আমরা মিন করতেছি একটা পার্সন আমার দুইটা হাত তা আমি যে অ্যাজ এ পার্সন বা আমি যে একটা এলিমেন্টস এই ট্রিয়ের বা সেটাকে বলা হয় নোড ঠিক আছে আচ্ছা তো বলতেছে দ্য ডেপথ অফ দ্য নোড ইন দ্য লেংথ অফ দ্য পাথ ফ্রম রুট টু দ্য নোড মানে বলতেছে আসলে এই ব্যাপারটা খেয়াল করেন
এটা যেহেতু বাইনারি ফলো করে, ও মানে ওর মাত্র 2টা করেই চাইল্ড থাকবে, মানে যেটাকে আমরা মজা করে বলছি ডানাত বামাত, এর বেশি থাকবে না। ঠিক আছে, যেহেতু এটা বাইনারি ফরম্যাট, কারণ বাইনারিতে যেহেতু সংখ্যা 2টা, ওর 2টা করেই থাকবে। তাহলে ধরেন আমরা যদি জানতে চাচ্ছি যে এই যে নোডটা, এটা একটা নোড, এটা একটা নোড, এটা সবাই কিন্তু নোড, হ্যাঁ, এটা হচ্ছে রুট নোড, মনে থাকবে তো। তাহলে আমরা যদি জানতে চাই এই নোডের লেংথ কত, তাহলে এই নোডের লেংথ মাপার জন্য আমরা কি করব, এইখান থেকে এই পর্যন্ত এসা মাপবো, মাইপা বলবো ওর নোডের লেংথ হচ্ছে গিয়ে 1। আবার যদি ওর জন্য করি, তার মানে এই 1, এটা হচ্ছে মানে এটা 1, এটা হচ্ছে 2, তার মানে রুটের লেংথ হচ্ছে 2। ক্লিয়ার? এবং যেদিকে সবচেয়ে বড় থাকবে ওই দিকটাই দেখাবে। ক্লিয়ার? তো যদিও বাইনারি সার্চ এটা মানে মানে খুব খুব বেশি আনইউজুয়াল হওয়ার চান্স নাই, মানে এমন হয় না আর কি। আপনারা হয়তো চিন্তা করতে পারেন, ধরেন এখান থেকে আবার 2টা চাইল্ড আসলো, যে এখানে একটা ফিল আপ হয়েছে, এখানে একটা ফিল আপ না করে চলে গেছে, আবার এখান থেকে 2টা চাইল্ড আসলো, এখানে একটা ফিল আপ হয়েছে, এখানে ফিল আপ না করে চলে গেছে। বাইনারি সার্চ আবার এটা হবে না, মানে বাইনারি ট্রিতে এরকম ফিল আপ করে করে আপনাকে মুভ করতে হবে, এরকম খালি খালি রেখে যাওয়া যাবে না। হ্যাঁ, ওকে। আমরা সামনে চ্যাপ্টারে পড়বো যে এবিএল ট্রিতে এটা আছে, সমস্যা নেই, তখন আমরা একটু ডিটেলস জানবো। ওকে, সো এই যে হচ্ছে, তো বলতেছে এখানে বলতেছে শেপ প্রপার্টি ইট ইজ কমপ্লিটলি বাইনারি ট্রি। এই যে দেখছেন যেটা আমি একটু আগে আঁকলাম, ঠিক এটাই কিন্তু, মানে যেদিকে যাবে তাকে কমপ্লিট করতে হবে, কমপ্লিট করা ছাড়া সে কিন্তু মুভ করতে পারবে না। যেমন এদিকে থেকে হাত আসবে, আবার এটা এরকম কমপ্লিট করে করে মুভ করবে, যেমন এই যে এগুলো করছে আর কি। হ্যাঁ, এটা একটা বলেই তো এটা বলতেছে যে এটা হিপের মধ্যে পড়তেছে না, এটাই আসলে হিপ। আর ও যখন সার্চ করে তখন সার্চ করে আসলে এই মোডে, এই যে এরকম মানে কি বলে, একটু আগে কি যেন বললাম না আমরা, এই যে দেখেন ও কি করে, ইট অ্যাড অল দ্য এলিমেন্ট টু দ্য হিপ অ্যান্ড দেন কি বলছে দেখছেন, রিমুভ দ্য লার্জেস্ট এলিমেন্ট সাকসেসফুলি, মানে সাকসেসিভলি। তার মানে সে কি করে, সবচেয়ে বড় বড় এলিমেন্টগুলোকে সে একটা একটা আগে ফেলে দেয়, ফেলে দিয়ে ছোট এলিমেন্টটাকে সে আবার ধরে ধরে এটাকে রাখে, রাইখা ওইটা বাদ দিয়ে আবার বাকিগুলোকে শুরু করে। তো এরকম করে সে আসলে এই ধরনের সর্টিংটাকে করে আর কি। ঠিক আছে, এই যেমন নোট, হিপ ইজ আ টার্ম উইথ দ্য মেনি মিনিং ইন কম্পিউটার সায়েন্স। ইন দিস চ্যাপ্টার হিপ মিনস আ বাইনারি হিপ। আসলে ওরা বলছে হিপ আসলে শব্দটা অনেক ডেঞ্জারাস। ডেঞ্জারাস কেন জানেন? আমি একটা ছোট চিত্র দেখাই আপনাদেরকে। কি বলছে এটা, যে আমি সার্চ করছিলাম কি জেভিএম এর মেমোরি, এই যে দেখেন মেমোরি এরিয়া অ্যালোকেট বাই জেভিএম। জেভিএম কে, জাভা ভার্চুয়াল মেশিন, তাই না? দেখেন যে ওর মধ্যে একটা জায়গার নাম আছে আবার কি, হিপ মেমোরি। ঠিক আছে, সো এই হিপ এক এক জায়গায় এক এক রকম করে চেঞ্জ, মানে এক একটা নাম আছে বা এক একটা কাজ আছে তার। তো এই জন্য আমাদেরকে একটু সতর্ক করে বলছে যে হিপের নাম অনেক ধরনের, অনেক জায়গায় অনেক রকম হয়। সো আমরা এখানে যে হিপটা ইউজ করছি এই হিপটা মানে হচ্ছে আসলে বাইনারি হিপ, এই আর কিছু না। এখানে যে হিপ ক্লাস সম্পর্কে আমাদের একটু বলতেছে যে হিপ ক্লাসের মধ্যে এই মেথডগুলো আছে, যেটা দেখি করা যায়, অ্যাড করা যায়, হিপের হিপ দেখা যায়, রিমুভ করা যায়, সাইজ পাওয়া যায়, এগুলোই আর কি। থাকার নেই এগুলো আমাদের অত বেশি। সর্টিং ইউজিং হিপ ক্লাস, হিপ টাইম কমপ্লেক্সিটি দরকার নাই। বাকেট সর্ট, আচ্ছা এটা একটু দেখে নেই আমরা, মানে আমরা সবগুলো সর্ট সম্বন্ধে জানবো আর কি। সো বাকেট সর্ট অ্যান্ড রেডিক্স সর্ট। বাকেট সর্ট অ্যান্ড রেডিক্স সর্ট আর এফিসিয়েন্ট ফর সর্টিং ইন্টিজার, শুধুমাত্র ইন্টিজার নাম্বারের জন্য ও আসলে ভালো কাজ করে। তো অল সর্ট অ্যালগোরিদম ডিসকাস সো ফার আর জেনারেল সর্টিং অ্যালগোরিদম দ্যাট ওয়ার্ক এনি ডেটা টাইপ, মানে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ে আসছি ও যে কোনো ডেটা টাইপ নিয়ে এই কাজ করতে পারবে। কিন্তু এই বাকেট আর রেডিক্স ওরা আবার শুধুমাত্র কাজ করবে ইন্টিজারের উপরে। তো অফ এনি টাইপ এটা বলছে, so this algorithm sort the element by comparing their keys. It has been proven that no sorting algorithm based on comparison can perform better than or not, মানে যে ফর্মুলাটার কথা বলছে সেই ফর্মুলাটা। However, if the key are integer, you can use bucket sort without having compared the key.
বলছে যদি ইন্টিজার নাম্বার নিয়ে তোমরা কাজ করো তাহলে বাকেট সর্টটাকে ইউজ করো, বাকেট সর্ট অনেক ভালো। তো বাকেট সর্ট অ্যালগরিদম ওয়ার্ক অ্যাজ ফলোস, কীভাবে কাজ করে দেখেন, বলতেছে অ্যাজিউম দ্য কি আর ইন দ্য রেঞ্জ অফ 1 to t, we need t plus 1 bucket level 0 1 and t, মানে শুরু হচ্ছে এখান থেকে। if the elements key in I, the elements input into a bucket I, মানে এই দেখেন এখানে দেখেন খুব পেঁচাই দিছে, is bucket hold the element with the same key value, মানে এখানে হচ্ছে এলিমেন্টস উইদাউট কি মানে 0, সো বাকেটের মধ্যে এটা জমা থাকবে এরকমভাবে। এলিমেন্ট যদি থাকে এরকম, সো বাকেটের মধ্যে জমা করবে এইভাবে। মানে বাকেট বলতে আসলে সেখানে বালথির মতো মিন করতেছে যে ও একটা করে ভ্যালু পাবে এবং ওকে ইন্ডেক্স করে ওখানে স্টোর করবে, একটা করে ভ্যালু পাবে ইন্ডেক্স করে ওখানে মানে ইন্ডেক্সে স্টোর করে দিবে। সো এইভাবে সে ক্রমান্বয়ে এটাকে সর্টিং করবে আর কি। ও এটা অনেকটা যে ইনসার্শন শর্টিংয়ের মতোই কাজ করবে, ঠিক আছে। আচ্ছা এবার চেল আরেকটা আছে কই আমাদের জানো, রেডিক্স সর্ট তো দেখা যায়, রেডিক্স সর্ট। সো রেডিক্স সর্ট টেস্ট open dn time to sort an element with integer key whether d is the maximum number of the radix position, মানে ওই যে ও কি করে এই যে এইটা মানে সবচেয়ে বড় সংখ্যাগুলো খুঁজে বের করে তখন কম্পেয়ার করে যে 2 এগুলো তো সবচেয়ে বড়, যেমন 3, এই যে 4, তার মানে সে কি করতেছে এখন দেখে নিচ্ছে যেহেতু 4 আর আছে কিনা চেক করবে, তো আছে, হ্যাঁ 4, এই দুইটা 4 এর, এই দুইটার মধ্যে সে চেক করবে সবচেয়ে বড়টাকে ডান দিকে পাঠাবে, এরকম করে সে চেক করে করে সর্টিং করবে আর কি। আর এটা হচ্ছে এক্সটার্নাল সর্ট। সো ইউ ক্যান সর্ট লার্জ অ্যামাউন্ট অফ ডাটা ইউজিং এক্সটার্নাল সর্ট। অল দ্য সর্ট অ্যালগরিদম ডিসকাস দ্য প্রিসিডিং সেকশন, আগে বলে আসছে এটা। আচ্ছা এখানে দেখি সর্ট ডাটা স্টোরড ইন অ্যান এক্সটার্নাল ফাইল, ইউ মাস্ট ফার্স্ট ব্রিং দ্য ডাটা টু দ্য মেমোরি দেন সর্ট ইট ইন্টারনালি। মানে এটা হচ্ছে ধরেন আপনার কম্পিউটারের মধ্যে 20টা ছবি আছে বা 50টা ছবি আছে, আপনি তাদেরকে সর্ট করতে চাচ্ছেন, তাহলে বলছে এই ধরনের সর্ট করার জন্য এক্সটার্নাল সর্ট ইউজ করতে পারেন। কিন্তু ও কী করবে, সবার আগে আপনার ডাটাগুলোকে আগে প্রোগ্রামে নিয়ে আসবে, এনে তারপর সর্টিং করবে। যেমন এখানে এটা বলছে যে দেখেন ইউ মাস্ট ফার্স্ট ব্রিং দ্য ডাটা টু দ্য মেমোরি অ্যান্ড দেন সর্ট ইট ইন্টারনালি। সর্টের নাম কি আসলে এক্সটার্নাল সর্ট, কিন্তু কি করে বাইরে ডাটাকে ভিতরে এনে নিয়ে কাজ করে। সো হাউএভার ইফ দ্য ফাইল ইজ টু লার্জ, all the data in the file cannot be bought on a memory at a time, মানে যদি আপনার ফাইলগুলো অনেক বড় হয়, ধরেন আমার কম্পিউটারের মধ্যে মুভি আছে 500-600 জিবির, আমি যদি সেগুলোকে শর্ট করো তাহলে এত বড় ডাটা শর্ট করা একবার তার পক্ষে সম্ভব না। তাই সে কী করবে, ছোটো ডাটাগুলোকে বা একবার নিতে পারবে অতটুকু ডাটাকে নিয়ে সে ওই দুটার মধ্যে শর্ট করবে, একটা বাবল শর্টের মতো করে ফেলবে, তখন করে আস্তে আস্তে শর্ট করতে থাকবে, কারণ মেমোরি একটা ব্যাপার স্যাপার আছে, বুঝছেন তো। তো বলতে দিস সেকশন ডিসকাস হাউ টু সর্ট ডাটা লার্জ এক্সটার্নাল ফাইল ইজ কল্ড এক্সটার্নাল সর্ট। এই যেমন এটা বড় ডাটার কথা এখানে বলছে, এই ফেজ 1 এক একটা ফেজে এই কাজগুলা করবে, এই যে সেই চিত্র, এগুলার দরকার নেই এত কিছু আমাদের, আমরা শুধু এগুলার দেখছেন ওখানে ফেজ একটা পর একটা চেঞ্জ করতেই আছে আর কি। হ্যাঁ কারণ ডেট ফাইলই তো থাকে, আলটিমেটলি ডেট ফাইলগুলো একসাথে থাকবে। শেষ, সর্টিং আর কিছু নাই আমাদের আপাতত জানার জন্য।